নমস্কার। দুর্গাপূজার শেষ অনুষ্ঠানটি আজ আমরা পেশ করতে চলেছি। কি জানেন, খুব নস্টালজিক লাগছে, ভালো লাগছে আপনাদের কাছে পুরো প্রোগ্রামটা দেখাতে পেরে, আর খারাপ লাগছে দুর্গাপূজা 2020 ভার্চুয়ালের আজই শেষ রজনী। বাঙালিরা সবসময় নাচ গান ও নাটক ভালোবাসে, আমরা তাই সামনে রাখার চেষ্টা করেছি। আজকের এই সংক্ষিপ্ত সান্ধ্য অনুষ্ঠান মোহনাগের গান, দেবশ্রী সরকারের নাচ এবং আমাদের নাটক দিয়ে তৈরি করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে সন্ধ্যার প্রথম গানটি গাইতে আসছেন মিস মহুয়া নাগ। উনি গাইবেন ইমন চক্রবর্তীর জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি গান, তুমি যাকে ভালোবাসো। তুমি যাকে ভালোবাসো, প্রাণের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তুমি যাকে ভালোবাসো, প্রাণের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথা শব্দ দূষণ, তোমার গলা স্বর আমার দরজায় ঢিল দিয়েছে, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেদঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেদঘর। তোমার নকুল মুখোমুখি আমার সৈন্যদল, বাঁচার লড়াই। আমার মনটি খোয়া গেছে একটা চালের গুণ, কথায় দাঁড়াই। কথার উপর কেবল কথা সিলিং ছুটে যাই, নিজের মুখের আয়নাত লাগছে অসহায়। তুমি অন্য কারোর সঙ্গে বেদগান, তুমি অন্য কারোর সঙ্গে বেদগান। তুমি যাকে ভালোবাসো, প্রাণের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথা শব্দ দূষণ, তোমার গলা স্বর আমার দরজায় খিল দিয়েছে, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেদঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেদঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেদঘর। ব্যান্ডের কথা বলতে গেলেই ভূমির কথা মনে পড়ে যায়। তারই একটি গান, ফাগুনেরও মোহনায়, নৃত্য পরিবেশনা করছেন দেবশ্রী সরকার। ফাগুনেরও মোহনায়, ফাগুনেরও মোহনায়, মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনেরও মোহনায়,
দিতে পারতাম মোর মনের প্রজাপতি। নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায় সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়। তোমদের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়। তোমদের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। তোর স্বপনের ভ্রমণী মোর প্রেমের প্রহরী, তোর স্বপনের ভ্রমণী মোর প্রেমের প্রহরী। হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায় আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায় আগুনের মোহনায় আগুনের মোহনায়। নমস্কার, আমরা এরপর পরিবেশন করতে চলেছি আমাদের আজকের মুখ্য আকর্ষণ একটি ছোট্ট নাটক। নাটকটির নাম মহাপুরুষের সদিচ্ছা। এটি রচনা করেছেন শ্রী লাকি মুখার্জি, নির্দেশনা দিয়েছেন আমাদের শ্রী সুজয় দাস। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ব্রজরাজের চরিত্রে শ্রী প্রদ্যুৎ মিত্র, সরলার চরিত্রে শ্রীমতী নন্দিনী মিত্র, রনেনের চরিত্রে শ্রী সুজয় দাস, সুমনার চরিত্রে শ্রীমতী মৌসুমী দাস, অয়নের চরিত্রে শ্রী কৌশিক চক্রবর্তী এবং নীনার চরিত্রে শ্রীমতী কর্ণিকা চক্রবর্তী। আর সূত্রধরের ভূমিকাটি পালন করেছেন শ্রী সোমনাথ ব্যানার্জি। দেখুন আমাদের পরবর্তী এবং মুখ্য আকর্ষণ নাটক মহাপুরুষের সদিচ্ছা। আরে সাত সকালে তোরা আয় আয় আয়, কিন্তু কি ব্যাপার? আরে সাত সকাল কি রে, 11টা বেজে গেছে। সুমনাকে চা খাওয়াতে বল। আরে সুমনা এখনো ঘুম থেকেই ওঠেনি। সে কি রে, এখনো ঘুম থেকে ওঠেনি? আরে সত্য বিয়ে হয়েছে, তারপর রোববারের সকাল, একটু দেরিতে হবে। নিজের দিনগুলোর কথা সব ভুলে যাচ্ছ। যা বাবা, আমি আবার কি করলাম? কিচ্ছু জানে না, কচি খোকা। বলবো? হ্যাঁ হ্যাঁ, এই বলুন তো বলুন তো, এই কচি খোকার কাণ্ড কারখানাটা একটু বলুন তো, একটু শিখে নি। একদম ভালো করে বলে দিচ্ছি কিন্তু। আরে আপনি তো মশাই বিয়ের পর রোজ অফিস যাচ্ছেন, আর উনি সকালবেলা ধাক্কা মেরে ঘুম থেকে উঠানো যেত না, আর উঠেই বলতো আজ আমার শরীরটা ভালো নেই, আজ আর অফিস যাব না। আর যেই অফিস যাওয়ার সময়টা পার হয়ে যেত, বাবু দিব্যি চান না। শ্বশুর শাশুড়ির সামনে আমার অবস্থাটা কি হতো একবার ভেবে দেখো তো। আমার কি দোষ? তোমার জন্যে। আমি? আচ্ছা, অসভ্য লোক তো। এখন বুঝি খুব সভ্য হয়ে গেছিস? হ্যাঁ, এখন সময় মতো ঘুম থেকে ওঠে, আর রোজ সকালে অফিসও যায়, আমার শরীর খারাপও হয় না। তার মানে যত দোষ নন্দ ঘোষ, তাই না রে? দোষ দিও না আমার বন্ধু, আমার কোনো দোষ নেই। যেদিন বলেন অফিস যেতে, সেদিন আমি
না। যাও সুমনাকে ডেকে তোলো আর বলো চা রেডি হলেই উঠে আসবে। যাই চা। যথাজ্ঞা ধর্মবতার। তারপর বল নতুন জীবন কেমন চলছে? আরে এমনিতে ভালোই, কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি না সব সময় লেগেই আছে জানিস। আরে কিসের অস্বস্তি রে? না মানে সেরকম কিছু নয়, কিন্তু প্রবাসে এসে বিয়ে করে বসলাম এক বিধবা মহিলাকে, তাও বাড়িতে না জানিয়ে। কিন্তু জানাজানি তো একদিন হবেই, তখন কি হবে সেটাই চিন্তা জানিস। আর আর বিশেষ করে বাবার মেজাজটা, তাকে তো জানিস রেগে গেলে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। আমি তোকে তখনই বলেছিলাম এই বিলাসপুরে এসে বিলাসিতা না করে সুমনাকে বিয়ে করে ফেলবি, হোক বা বিধবা মেয়ে। বাড়িতে তো একটু জানাবি। এই শোন না, তুই আর নীনা একবার কলকাতায় গিয়ে এই বাবাকে একটু খবরটা দে না। আমি আমি যে কলকাতায় খবর দেব তোর ওই রয়্যাল বেঙ্গল টাইগার বাবাকে? অসম্ভব। কতগুলো মেয়ের ছবিও পাঠিয়েছে জানিস দেখার জন্য। এরপর যদি কোনোদিন হঠাৎ চলে আসে খবর না দিয়ে, তখন কি হবে ভাবতে পারছিস? এই একটা কথা বলছি, তোর বাবা যখন আসবে না আমাকে একটা খবর দিবি, আমি চুপচাপ কেটে পড়বো। এই, তোর কিসের ভয়, তোর কিসের ভয়? আরে তোকে আশকারা দিয়ে তোর বিয়েতে আমি তো সাক্ষীর সইটা করেছি রে। চা রেডি, চলে এসো। জহুকুম। এই চল 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 চল। খুশির আড়ালে ঘন মেঘ যে ঘনাচ্ছে, নবদম্পতি তা টের পেলেন অচিরেই। বাবা আসছি, বস না। Yes, whom do you want? রনের বাড়ি আছে? হ্যাঁ আছে। Can I get in? Yes, you may. But আপনাকে তো ঠিক চিনলাম না। রনেনের সব পরিচিতই কি তুমি চেনো নাকি? না মানে ঠিক তা না। আমার নাম ব্রজরাজ চট্টোপাধ্যায়। ও ইয়ে মানে আপনি আসুন আসুন, আমি ওনাকে এক্ষুনি ডেকে দিচ্ছি। শোনো, হ্যাঁ তুমি কে? আমি আমি সুমনা। রনেন তোমার কে হয়? কে এসেছে? কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো তুমি? হ্যাঁ এ কি বাবা, আপনি কোনো রকম খবর না দিয়ে চলে এলেন? তোমাকে কি খুব অসুবিধায় ফেললাম? না না না, তা কেন? মানে কে মেয়ে? একটা মেয়ে, মানে মহিলা। সেটুকু আমার বোঝার ক্ষমতা আছে। কি নাম ওর? আগে আগে মানবদা। একটু আগে যে বললো সুমনা। হ্যাঁ বলে ফেলেছে। না না ঠিকই বলেছে, মানে ডাক নাম মানবদা আর ভালো নাম সুমনা। সুমনা তোমার কে হয়? আমার বাবা। সুমনা তোমার বাবা? না 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 না, আমি বাবা, আমি এনার সাথে আপনার পরিচয় করে দিচ্ছিলাম। সুমনা ইনি আমার বাবা। থাক থাক, আর প্রণাম করতে হবে না। মাথায় সিঁদুর, দেখে তো মনে হচ্ছে বিবাহিতা। কোথায় থাকা হয়? আগে এখানে। আরে আগে এই পাড়াতেই। তোমাকে জিজ্ঞেস করেছি তুমি এখানে কেন এসেছো? না মানে ও আর এখানকার সব কাজ করে দেয় কিনা, আর সন্ধে হলেই আমার রাতের খাবার বানিয়ে ও রাত্রে বাড়ি চলে যায়। মানে ও এখানে আমার মানে ঝিয়ের কাজ করে বাবা। ঝি? দেখে তো মনে হচ্ছে ভদ্রলোকের মেয়ে। অবস্থার দুর্বিপাকে পড়ে আজকে ওকে এই কাজ করতে হচ্ছে। বাবা আপনি আজ এখানে থাকবেন কি? তাতে কি তোমার কিছু অসুবিধা হবে? না না না, তা কেন, তা কেন? তাহলে প্রশ্ন কেন করছো? না তার মানে ও তখন তাহলে আপনার রাতের খাবারটা করে দিয়ে যাবে। শুধু আজ নয়, হ্যাঁ? আগামী কয়েকদিনই আমি এখানে থাকবো। ভালো ভালো, খুব ভালো। ট্রেনে খুব ভিড় ছিল, বসার জায়গা পাইনি। আমাকে কি এই বসবার ঘরেই বসে থাকতে হবে? না না না, তা কেন? মানদা মানদা, এই চাদর টাদর পাল্টে বাবার থাকার ব্যবস্থাটা আমার ঘরেই করে দাও, বুঝেছো? আর আর কাল রাত্রে যে গলদা চিংড়িটা ছিল, আরে যেটা ফ্রিজে রাখা আছে তো, ওইটা একটু বের করে না বাবার জন্য ভালো করে রান্না করে দাও, বুঝেছো? আসুন বাবা আসুন। বাবা? বাবা বাবা ব্যাগটা দিন 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 দিন, আসুন 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 আসুন। যেখানে ভাগের ভয় সেখানেই সন্ধে হয়। অথই জলে পড়ল নবদম্পতি।
বিপদ আসতে পারে এরকম একটা ভয় ছিল, কিন্তু সেটা এত তাড়াতাড়ি। মানদা, মানদা, এই বাবা রান্নাটা কিন্তু একটু হালকা করে করো, বুঝেছো? আর তেল মশলাটা একটু কম দিও, উনি খেতে পারেন না। আর একবার এদিকে শোনো, শোনো মানদা, একবার শোনো। কি হয়েছে কি? বাবা বাথরুমে গেছেন স্নান করতে, সেই সুযোগে আমি অয়ন আর মীনাকে ওপরে গিয়ে বলে আসছি যে বাবা যে কদিন এখানে থাকবে তুমি তাদের কাছে গিয়েই থাকবে, বুঝেছো? তোমাকে আগেই বলেছিলাম বাবা মাকে জানিয়ে দাও যে তুমি বিয়েটা করছো। ভাবছি খাওয়া দাওয়ার পর আমি বাবাকে ওটা জানিয়ে দেবো। না না না, সর্বনাশ হয়ে যাবে। কটা দিনের তো ব্যাপার, প্লিজ মাফ করে দাও, প্লিজ রাজি হয়ে যাও তুমি। আমাকে একেবারে তোমার ঝি বানিয়ে দিলে, এমনকি নামটাও পাল্টে দিলে। মান্যতা, উপায় ছিল না, প্লিজ রাজি হয়ে যাও, কটা দিনের তো ব্যাপার। এর শোধ আমি পরে তুলব। যা বলে এসো, যেহেতু এখন আমি তোমার ঝি। মান্যতা, যাই রান্নাটা সেরে ফেলে গে, পরে আবার অতটা পর একা একা বাড়ি যেতে হবে তো। সুমনা, সন্ধ্যের সময় দরজাটা খুলে রেখেছো কেন? এই আপনাদের কাছেই যাচ্ছিলাম, সর্বনাশ হয়ে গেছে জানেন। উনি এসে গেছেন, বাবা, আমার বাবা বাথরুমে গেছে স্নান করতে। পালাও, শিগগিরই পালাও। এটা কি? রাহুল পায়েছে। পায়েস আয়েস করে খাওয়া যাবে, এসব পরে হবে। এই এই রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে পড়েছেন, পালাও, শিগগিরই পালাও। তুমি এদিকে একটু সামনে নাও, বুঝেছো? এই চল 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 চল। যাই বাবা। একটা সত্যকে চাপা দিতে আসে আর একটা মিথ্যে, সেই মিথ্যেকে চাপা দিতে আর একটা মিথ্যে। এদিকে কাল সোমবার, অফিস শুরু, বাবার কাছেই সুমনাকে ছেড়ে যেতে হবে। আর সে যদি বেফাস একটা কিছু বলে ফেলে। এই আপনার ওষুধের মশলা। রনেন, তোমার কি এক বন্ধু থাকতো না উপরতলায়, অয়ন না কি নাম? তারা কেমন আছে? ওরা এখন বদলি হয়ে অন্য জায়গায় চলে গেছে, ওরা এখন এখানে আর থাকে না বাবা। বাবা, একটা কথা জিজ্ঞাসা করবো? কি? আমার রান্না কি আপনার ভালো লাগেনি? কে বললো? তখন বাবুজি বললেন চিংড়ি মাছের মালাইকারি খেতে আপনি খুব ভালোবাসেন। কই আরেকবার নিলেন না তো? না না, তোমার রান্না খুবই ভালো। আসলে বয়স হয়েছে তো, রাত্রে একটু কমই খায়। রনেন, তুমি তো ঠিক করে খেলে না, কি এত ভাবছিলে? কই কিছু ভাবছিল না তো। জানো মা, এই হতভাগ্যে কতবার বলেছি একটা বিয়ে থা কর, কে কার কথা শোনে। কয়েকটা মেয়েও দেখে রেখেছি, ছবিও সঙ্গে নিয়ে এসেছি, তোমায় কাল দেখাবো। ভাবছি এবারে সঙ্গে করে নিয়ে গিয়ে বিয়েটা দিয়ে। কি হলো, বিষম খেলে নাকি? মানদা, আর দেরি করো না, অনেক রাত হয়ে গেছে। আগে হ্যাঁ বেরিয়েই পড়ি, অতটা পথ করে একা একা যেতে হবে তো। দেরি হলে না বাড়ির অন্যরা খুব ভাববে। হ্যাঁ এসো। রনেন, দরজা বন্ধ করে ভেতরে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কথা অনেক হলো, কিন্তু অনেক প্রশ্নেরই সদুত্তর পেলেন না রয়্যাল বেঙ্গল টাইগার ব্রজরাজবাবু। উপরন্তু এমন অনেক কিছুই চোখে পড়ল, বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। গোলমালটা তাহলে কোথায়? যাই। কি কি হলো? রনেন আসেনি? রনেন কোথায়? সে আর বিয়ে করবে না। এই নাও মেয়েদের ফটোগুলো, তাদের ফেরত দিয়ে দিও। আর হবে কি করে, সুমনার অত যত্নার্থী পাচ্ছে, সঙ্গে ওরম রান্না, বিয়ে করবেই বা কেন? সুমনা নিয়ে আর কে? তার ডাক্তার মানদা,
ভালো নাম সুমনা, মডার্ন ফ্রেমের চশমা পরা, এক অতি নম্র স্বভাবের একটি সুন্দরী বাঙালি তরুণী। ওর বাড়িতে নাকি ঝিয়ের কাজ করে, আবার ইংরেজিতেও কথা বলে। সে কি গো, ইংরেজিতে কথা বলা, চশমা পরা বাঙালি ঝি? তাকে আর বিয়ে করে বসবে না তো? কতগুলো ব্যাপার সন্দেহজনক লাগলো বটে, কিন্তু মেয়েটি বিবাহিতা। সন্দেহজনক কি দেখি? একদিন বাথরুমের বালতিতে দেখি শাড়ি আর ব্লাউজ ভেজানো আছে। বড় আয়নার কোণে কতগুলো টিপও, পরের দিন দেখি সেগুলো নেই। একটা ড্রয়ারের মধ্যে মেয়েদের বড় চিরুনি, তার সঙ্গে কিছু বিদেশি লিপস্টিক, এমনকি মেয়েদের সানগ্লাসও আছে। পরের দিন দেখি সেগুলো আবার নেই। শেখ জি সানগ্লাসও পরে, লিপস্টিকও লাগায়। খেয়েছে, একা পেয়ে আমার ছেলের মাথাটা চিবিয়ে খেয়েছে। আরো শোনো, একদিন ভোর রাত্রে দেখি বাথরুম থেকে বেরিয়ে আসছে। তখন জিজ্ঞেস করলে বললো আমার বেডটি দেওয়ার জন্য নাকি সকাল সকাল এসে গেছে। না বাবা, ব্যাপার স্যাপার মোটেই ভালো ঠেকছে না। কি থেকে কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না। তুমি কালই আমাকে ছেলের কাছে নিয়ে চলো। এই তো এলাম, এখনই যেতে চাও? আর দেরি করা ঠিক হবে না। রক্ষা করো মা গো, রক্ষা করো। ওই ডাইনির হাত থেকে আমার ছেলেকে রক্ষা করো। কর্তাগিন্নির ঘুম মাথায় উঠল। তাদের একমাত্র পুত্রের মাথা চিবিয়ে খাবে? ইংরেজিতে কথা বলা বাঙালি ঝি। ওদিকে বাবা কিছু বুঝতে না পেরে ফিরে গেছেন ভেবে নবদম্পতি পরম নিশ্চিন্তে মেতে উঠেছে মধুমাখা প্রেম লীলায়। কথা খুলে বলবে, তোমার মতো বদমাইশকে উনি যাতে ভালো মতো শাস্তি দেন, এটাই আমি চাই। শোনো, এইরকম মিথ্যে কথা বলা, ছোটখাটো মিথ্যে কথা বলায় দোষম নাস্তিক। সবাই তাই বলে, শাস্ত্রেও লিখেছে। মোটেই বলে মিথ্যে কথা। এটাও মিথ্যে কথা? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা। মনা, তুমি তো খুব ভালো করেই জানো যে ভুল মানলেও আমি কোনো দিন আজ পর্যন্ত মিথ্যে কথা বলিনি। এটাও মিথ্যে কথা। এটাও মিথ্যে কথা? হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা সত্যি কথা বলি। কি কথা? বাবাকেও বলিনি, তোমাকেও কোনোদিন বলিনি। কথাটা কি? কাউকে বলবে না বলো? বলবো না। আমায় গা ছুঁয়ে বলো, কাউকে বলবে না? বলছি তো, কাউকে বলবো না। ঠিক? হ্যাঁ হ্যাঁ ঠিক। আমি না তোমায় আরো বেশি ভালোবেসে ফেলেছি। তবে রে, দেখো তোমার ছেলের কাণ্ড দেখো, ঝিটার সঙ্গে কিরকম গোষ্ঠী নষ্টি করছে দেখো। দাঁড়াও দেখছি, এসো ভেতরে আসতে পারি? বাবা, আপনারা কি ভেবেছিলে এখনই গেছে এত তাড়াতাড়ি ফিরে আসবে না? না 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 না, তা মানে আর মানে বোঝাতে আসিস না। তোদের যে এত বড় অধঃপতন হয়েছে আগে জানাচ্ছি না। তুমি যে আমাকে এত বড় প্রতারণা করবে আমি ভাবতেও পারিনি। ছি! আমাকে ক্ষমা করবেন বাবা। আমি তখনই আপনাদের সেই সব কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনার ছেলেই আমাকে বলতে দেয়। কি কথা? আপনি বসুন বসুন, আমি বলছি। এখানে আপনার ছেলে খুব অসুখ করে, দেখাশোনা করার কেউ না থাকায় ওনার সেই বন্ধু অরূপবাবু ওনাকে এখানে এক নার্সিংহোমে ভর্তি করে দেয়। আমি সেখানে একজন নার্স ছিলাম। ওখানেই আমাদের পরিচয় হয়, আর তা থেকেই আমাদের বিয়ে। অদিনের পরিচয়ে এত দূরে গেলে যে বিয়েও কি করতে হলো? হ্যাঁ, আগে থাকতেই পূরণ কার্য কেন? ব্যাপারটা জানতেই দাম না কেন? এত ভালো নম্র স্বভাবের একটা মেয়েকে বিয়ে করেছো, আগে থেকে জানাওনি কেন? চুপ করে আছো, জানাওনি কেন? জানাইনি কারণ ও ছিল একটা বিধবা মহিলা। হোয়াট? বিধবা? হ্যাঁ বাবা, ছেলেবেলাতেই আমার বাবা মাকে হারাই। বাবারাই লেখাপড়া করিয়ে বড় করে, ভালো করে বিয়েও দেয়। কিন্তু ভাগ্য আমার মন্দ, 6 মাসের মধ্যেই বিধবা হয়। তারপর নানা কারণে সংসারে টিকতে পারিনি। মামা বাড়িতে ফিরে গিয়ে তাদের বিড়ম্বনা আমার বাড়াতে চাই। পড়াশোনা খানিকটা করা ছিল তো,
তাই নার্সিংহোমে কোনো একটা ইডিয়েট আমার জানা ছিল না। এমন একটা মহৎ কাজ করে সেটা লুকিয়ে রেখেছো। আমি কি একবারও বলেছিলাম ঘরে বউ থাকতে আরেকটা বিয়ে করো? কিছু মনে করো না মা, না জেনে তোমাকে দুটো কোনো কথা বলে ফেলেছি। ওটা নতুন কিছু নয়। জানো মা, কলেজ জীবনে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যদি বিয়ে করতেই হয় বিধবাকেই বিয়ে করব। মহাপুরুষ বিদ্যাসাগরের আদর্শকে ফলো করব। কিন্তু পাশ করতে না করতেই আমার বাবা তোমার শাশুড়িকে আমার গলায় ঝুলিয়ে দিলেন। হ্যাঁ, সেই জন্যই তো আমাকে একবার থেকে মহাপুরুষের সব ইচ্ছাটি ধূলিসাৎ হয়ে গেল। আর কোনো পাত্রী না দেখে সুসুর করে বিয়ের পিড়িতে বসে পড়ল। আর আপনার ওসব কথা, চলো কালই কলকাতায় চলো, সকলের সামনে তোমাদের বিয়ে দেবো, ধুমধাম করে বিয়ে দেবো। কি রাজি তো তুমি? তোমার কোন কথায় কবে রাজি না হয়েছে? বুঝলে মা, তোমাকে পছন্দ হয়েছে বলেই আমার এক কথায় রাজি হলো। বুঝলে? আরে হাঁ করে দেখছিস কি? জোরে প্রণাম কর, আমরা দুজনে মিলে আশীর্বাদ করব। অল লেটস টেক আওয়ার পজিশন ফার্স্ট। নাও মুভ। শুভ বিজয়া আপনাদের সকলকে। মায়ের এই আগমনীকে আমরা একটু আনন্দময় করার চেষ্টা করলাম কিছু ডিজিটালি পারফর্মড কালচারাল অনুষ্ঠানের সাহায্যে। আপনাদের সবার প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে এটাতে পার্টিসিপেট করেছেন আর আমাদেরকে যেভাবে আপনারা উৎসাহ দিয়েছেন তার জন্যে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আর যে দুই ব্যক্তি যাদের অক্লান্ত পরিশ্রমের জন্যে এটি সফল হয়েছে তাদের নামটি কি উল্লেখ না করে থাকা যায়? থ্যাংক ইউ মিস্টার অমিত মুখার্জি অ্যান্ড মিস্টার প্রদ্যুৎ মিত্র। কালকে অর্থাৎ মঙ্গলবার আমরা আবার একটুক্ষণের জন্য একত্রিত হব জুমে একটা ডিজিটাল মিটিংয়ে, যেখানে আপনাদের সবাইকে আমরা জানাবো শুভ বিজয়া। সবাই সবাইকে উইশ করব, সবাই সবাইকে দেখব, একটু খুশি হব। জয়েন করতে ভুলবেন না কিন্তু। শুভরাত্রি।